ধরুন আপনি একটা বিয়ে করেছেন, বিয়ে করে সংসার করছেন। আপনি আপনার স্ত্রীকে চিনতে পারেন যে আপনার স্ত্রীটা কীরকম, আপনাকে কতটুক মানে, আপনার ভাই বোন, আপনার মা বাপ তাদেরকে কতটুক এক্সপেক্ট করে সেটা আপনার ভালো মন্দ সংসার জীবনে আপনার জানা শোনা হয়ে গেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, শুরুতে কিছু বুঝতে পারবেন না, মাঝে এসে বুঝতে পারবেন যে মানুষটা কীরকম। তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি মাঝখানে এসে যখন বুঝতে পারবেন যে এই মানুষটি শুধরাবার নয়, তাহলে তাকে সেটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়াটাই আপনার বোকামি হবে। ধৈর্য ধরতে ধরতে আপনি তিতা হয়ে যাবেন। ধৈর্য ধরার একটা লিমিট আছে, ওই লিমিটটা যখন সে ওভার করবে, সে শুধরাবার নয় আপনি বোঝানোর পরও, তাহলে তাকে শেষ করে দিন। মেনে ফেলার কথা বলছি না, আপনি আপনার জীবন থেকে তাকে সরিয়ে দিন, সেটা যেভাবেই হোক। যদি ছেলে সন্তান থাকে সেটা আলাদা হিসাব। বারবার বোঝানোর পরও যদি সে শুধরাবার নয়, আপনি আপনার ছেলে সন্তানকে রেখে আপনি তাকে সরিয়ে দিন। সেদিনকে ফেসবুকে একটি ঘটনা দেখেছি। একটা মহিলার দুইটা, একটা ছেলে একটা মেয়ে। ওই ছেলে মেয়ে ছিল তার সংসারে, স্বামীও ছিল। যখন দেখলো ওই বউ শুধরাবার নয়, ওই বউটি বিভিন্ন পুরুষের সাথে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, তখন স্বামী যখন এই বিষয়টা জানতে পারে, তখন তাকে অনেক কথা বলার পরেও সে বুঝ মানে নাই। সে যখন বুঝ মানে নাই, তাকে তার মতো করে আইনি মোতাবেক তার কাছ থেকে সরিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন সে আলাদা। সেদিন এই নিয়ে অনেক বিষয় একটা ঝামেলা হয়েছে, আমি ইউটিউবে দেখছি ভিডিওটা। তো এরকম যদি আপনার জীবনে হয়ে থাকে, তাহলে এটাকে গোড়া থেকে কেটে একবার শেষ করে দেওয়া ভালো। কাবিনে টাকা মাকা দিয়ে একেবারে এটারে বাতিল ঘোষণা করে দিন। আপনি আপনার ছেলে সন্তানকে ভালোভাবে রাখার চেষ্টা করুন, মানুষ করার চেষ্টা করুন, যাতে আপনার এই প্রথম স্ত্রীর মতো আর এরকম স্ত্রী না হয়। তো সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে দেখা হবে, আর মরে গেলে